আজকের এই ইউটিউব পর্যালোচনায় সবাইকে স্বাগত। চলুন সরাসরি মূল কথায় আসা যাক। ভাবুন তো, সপ্তাহের 5 দিন আপনি কর্পোরেট অফিসে টাই বেঁধে ল্যাপটপ নিয়ে কাজ করছেন, আর উইকেন্ড বা ছুটিতে গায়ে তুলে নিচ্ছেন সেনাবাহিনীর গর্বিত ইউনিফর্ম। হ্যাঁ, একদম সিনেমার মতো শোনালেও এটা কিন্তু সত্যি। আজ আমরা 2026 সালের টেরিটোরিয়াল আর্মি বা টিএ কমিশনের নোটিফিকেশনটা একেবারে খুঁটিয়ে দেখব। যারা নিজেদের পেশা ঠিক রেখেও দেশের সেবা করতে চান, তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। তো চলুন শুরু করা যায়। এখন এই যে টেরিটোরিয়াল আর্মির অফিসিয়াল এমব্লেমটা দেখছেন, এটা শুধু একটা সাধারণ লোগো নয়, এটা একটা বিশাল সম্মানের প্রতীক। সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এটা এমন সব অনুপ্রাণিত নাগরিকদের একটা প্ল্যাটফর্ম দেয় যারা নিজেদের বর্তমান কেরিয়ার ছাড়তে চান না, কিন্তু একই সাথে সামরিক পরিবেশে দেশের কাজও করতে চান। মানে একই সাথে একজন সাধারণ নাগরিক এবং একজন সেনা, এই দুটো পরিচয় দেশের সেবা করার সুযোগ সত্যিই অসাধারণ। তবে গভীরে যাওয়ার আগে একটা মস্ত বড় ভুল ধারণা ভেঙে দেওয়া যাক। দাপ্তরিক বিজ্ঞপ্তিতে একটা কথা একদম স্পষ্ট করে বলা আছে, এটি পুরোপুরি একটা খণ্ডকালীন প্রতিশ্রুতি বা পার্ট টাইম কমিটমেন্ট, কোনোভাবেই ফুল টাইম ক্যারিয়ার নয়। অফিসিয়াল নোটিফিকেশনে এই পয়েন্টটাতে বারবার জোর দেওয়া হয়েছে। কাজেই কেউ যদি এটাকে নিয়মিত চাকরির বিকল্প হিসেবে ভেবে থাকেন, তবে এখনই সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা ভালো। আচ্ছা, আজকের এই পর্যালোচনার রোডম্যাপটা একটু বলে দিই। আমরা মূলত 5টি বিষয় কভার করব। টেরিটোরিয়াল আর্মির মূল ধারণা, কারা যোগ্য, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, বাছাই ও মেডিকেল টেস্টের খুঁটিনাটি এবং সবশেষে কমিশন ও ট্রেনিংয়ের শর্তাবলী। চলুন প্রথমেই দেখে নিই যোগ্যতা এবং প্রয়োজনীয়তার বিষয়গুলো, কারণ এখানকার শর্তগুলো কিন্তু বেশ কড়া। সংখ্যাটা খেয়াল করুন, মাত্র 12। হ্যাঁ, ঠিকই শুনছেন। 2026 সালের এই পুরো নিয়োগচক্রে সারা দেশ থেকে মোট শূন্যপদ রয়েছে মাত্র 12টি, যার মধ্যে 11টি পুরুষদের জন্য আর মাত্র 1টি পদ নারীদের জন্য। বুঝতেই পারছেন সুযোগ কতটা সীমিত আর লড়াইটা ঠিক কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে। প্রাথমিক যোগ্যতার ফিল্টারগুলো একবার দ্রুত দেখে নেওয়া যাক। 19 মে 2026 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 42 বছরের মধ্যে, ভারতের নাগরিক হতে হবে এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং আর অলঙ্ঘনীয় শর্ত হল, আপনাকে অবশ্যই লাভজনকভাবে নিয়োজিত বা গেইনফুলি এমপ্লয়েড থাকতে হবে। সোজা কথায়, বেকার বা আয়ের উৎস নেই এমন কেউ আবেদনই করতে পারবেন না। আপনাকে কোনো না কোনো বেসামরিক পেশায় যুক্ত থাকতেই হবে। ও আচ্ছা, আরেকটা জরুরি বিষয়, যারা বর্তমানে নিয়মিত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, জিআরইএফ বা অন্য কোনো প্যারামিলিটারি ফোর্সে কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই দরজা বন্ধ। এই সুযোগটা মূলত তৈরি করা হয়েছে সাধারণ সিভিলিয়ান বা বেসামরিক পেশাজীবীদের জন্যই। তো যোগ্যতা তো জানা হলো, এবার আসি পরীক্ষা পদ্ধতির কথায়। স্ক্রিনের টেবিলটা একটু খেয়াল করুন। পরীক্ষা হবে 3টে পার্টে: রিজনিং, সাধারণ জ্ঞান এবং ইংরেজি। মোট 100টা প্রশ্ন, নম্বরও 100। কিন্তু আসল খেলাটা হবে সময়ের সাথে। এই 100টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন মাত্র 2 ঘন্টা, মানে 120 মিনিট। সুতরাং পরীক্ষার হলে দ্রুত চিন্তা করা আর ফাটাফাট উত্তর দেওয়ার কোনো বিকল্প নেই। আর হ্যাঁ, আন্দাজে ঢিল ছোড়ার অভ্যেস থাকলে সেটা কিন্তু এখানে একদম খাটবে না। নেগেটিভ মার্কিংয়ের নিয়ম বেশ কড়া। প্রতিটা ভুল উত্তরের জন্য আপনার পাওয়া নম্বর থেকে 0.33 নম্বর কাটা যাবে। তাই কোনটা উত্তর দেবেন আর কোনটা ছাড়বেন, সেই স্ট্র্যাটেজিটা আগে থেকেই ঠিক রাখা খুব জরুরি। লিখিত পরীক্ষা তো গেল, এবার আমরা ঢুকব এই জার্নির সবচেয়ে কঠিন অংশে, বাছাই পর্ব এবং চিকিৎসা মান। পুরো প্রসেসটাকে মূলত 3টে বড় হার্ডেলে ভাগ করা যায়। সিবিটি বা লিখিত পরীক্ষায় পাস করলে ডাক পড়বে সার্ভিস সিলেকশন বোর্ড বা এসএসবি ইন্টারভিউয়ের জন্য। এসএসবি নিজেই একটা মারাত্মক মানসিক আর বুদ্ধিমত্তার পরীক্ষা। আর যারা এই বাধা টপকাতে পারবেন, শেষ ধাপে তাদের মুখোমুখি হতে হবে স্পেশাল মেডিকেল বোর্ডের। এখন মেডিকেল বোর্ডের এক্সপেকটেশনটা কি? আপনাকে শারীরিকভাবে একদম ফিট হতে হবে এবং বিএমআই 25-এর নিচে থাকতে হবে। এটা বেসলাইন। কিন্তু কারোর যদি হার্নিয়া থাকে বা কোনো অ্যাক্টিভ যৌনরোগ, এমনকি জন্মগত কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে সেখান থেকেই সোজা রিজেকশন। মিলিটারির ফিটনেস নিয়ে বিন্দুমাত্র কোনো আপোষ করা হয় না। শুনলে হয়তো একটু অবাক হবেন, শুধু চোখ বা কান নয়, দাঁতেরও কিন্তু কড়া নিয়ম আছে এখানে। চশমা ছাড়া দৃষ্টিশক্তির একটা নির্দিষ্ট মাপ তো আছেই, সাথে অন্তত 610 সেন্টিমিটার দূর থেকে সাধারণ কথাবার্তা শোনার ক্ষমতা থাকতে হবে। আর দাঁত, মুখে দুটোর বেশি নড়বড়ে দাঁত থাকলে আপনি সোজা আনফেট। এমনকি কথা বলায় তোতলামি বা স্পিচ ইম্পেডিমেন্ট থাকলেও চলবে না, একদম পারফেক্ট হতে হবে। ঠিক আছে, ধরে নিলাম কেউ এই পাহাড়সম বাধাগুলো পার করে ফেললেন। তারপর কি? আসুন দেখি প্রশিক্ষণ এবং কমিশনের শর্তাবলীগুলো কেমন হয়।
সিলেক্টেড হওয়ার পরের জার্নিটাও কিন্তু খুব একটা সহজ নয়। কমিশনড হওয়ার আগে আপনাকে 6 মাস পর্যন্ত কড়া প্রি কমিশন ট্রেনিং নিতে হবে। সেটা সফলভাবে শেষ করার পর 21 দিনের ছুটি পাবেন ঠিকই, কিন্তু তারপরে আবার 30 দিনের বাধ্যতামূলক ট্রেনিং। আর হ্যাঁ, প্রতি বছর অন্তত 2 মাসের জন্য অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্পে অংশ নেওয়াটা মাস্ট। বুঝতেই পারছেন, আপনার মেইন কেরিয়ার থেকে একটা বড় সময়ের ব্রেক নিতে হবে এখানে। একটা জিনিস মনে রাখবেন, এসএসবির ইন্টারভিউর সময় একগাদা ডকুমেন্টস সাথে রাখতে হয়। শিক্ষাগত যোগ্যতা, আইডি প্রুফ, ইনকাম ট্যাক্স রিটার্ন সব লাগবে। কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল ডকুমেন্ট কোনটা জানেন? আপনার বর্তমান বসের দেওয়া নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি। যেহেতু আপনি অন্য একটা চাকরি করছেন, তাই আপনার কোম্পানিকে লিখিতভাবে জানাতে হবে যে সেনার প্রয়োজনে আপনাকে ছুটি দিতে তাদের কোনো আপত্তি নেই। এত সব পরীক্ষা, মেডিকেল আর ডকুমেন্টের ধাক্কা সামলানোর পর চূড়ান্ত পুরস্কারটা কি? সফলভাবে সবকিছু শেষ করার পর আপনাকে সরাসরি টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হবে। সত্যি বলতে, কাঁধে 2 স্টার লাগানোর এই মুহূর্তটা একজন মানুষের জীবনের অন্যতম সেরা একটা গর্বের মুহূর্ত। আর বেতনের দিকটা ভাবছেন? যখন আপনাকে মিলিটারি ডিউটির জন্য ডাকা হবে, তখন আপনি একদম রেগুলার আর্মি অফিসারদের মতোই পে এবং অ্যালাউন্স পাবেন। লেফটেন্যান্ট হিসেবে লেভেল 10-এর পে ম্যাট্রিক্স থেকে বেতন শুরু হবে। আর তার সাথে 15,500 টাকার মিলিটারি সার্ভিস পে বা এমএসপি তো থাকছি। তবে হ্যাঁ, মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। টেরিটোরিয়াল আর্মিতে কাজ করলেই কিন্তু পেনশনের কোনো গ্যারেন্টি নেই। প্রমোশনের ক্ষেত্রে টাইম স্কেল অনুযায়ী লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত ওঠা সম্ভব। কিন্তু সবচেয়ে বড় কমিটমেন্ট হল, ডাক পড়লে আপনাকে ভারতের যে কোনো প্রান্তে, এমনকি দেশের বাইরেও গিয়ে ডিউটি করতে হবে। আর সেই সময় আপনি পুরোপুরি আর্মি অ্যাক্ট বা সামরিক আইনের অধীনে থাকবেন। তো আজকের এই পুরো আলোচনার পর একটা বড় প্রশ্ন আপনাদের কাছেই রাখছে। সোমবার থেকে শুক্রবার কর্পোরেট মিটিং, ডেডলাইন আর ফ্যামিলির প্রেশার সামলানোর পর আবার বন্দুক হাতে দেশের সীমান্ত পাহারা দেওয়া, এই দ্বৈত জীবন কি আসলে সবার পক্ষে ব্যালেন্স করা সম্ভব? এই দুই জগতের রূঢ় বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো মানসিক জোর কি আপনাদের আছে বলে মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের ইউটিউব পর্যালোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আর এমন আরও ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।